হয়তোবা এটা আমাদের বাড়ির আনন্দ অনুষ্ঠান নয়, তবুও আমি চাই আমার ফেসবুকের পাতায় এই দিনগুলোও স্মৃতি হিসাবে রয়ে যাক। আজকে রয়েছে ঠাকুমার শ্রাদ্ধ শান্তির কাজ। গতকাল রাত্রে তো মিষ্টি বানানো হয়েছে, বোঁদেটা বানানো হয়নি, তাই আজ সকালে বানিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে সবজিপাতি কাটা হয়েছে। আজকের দিনের খাবার দাবার যেগুলো হবে সেগুলোও রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর আগামীকালের যেগুলো রান্নাবান্না হবে তারও কিছু কিছু সবজি কেটে কুটে গুছিয়ে রাখা হচ্ছে। এখন প্রায় সব জায়গাতেই জ্ঞাতি গোষ্ঠী ছাড়া কিন্তু শ্রাদ্ধ বাড়িতে আর তেমন কেউই খেতে আসে না। আর এনারা সবাই আমাদের জ্ঞাতির মধ্যে, আর বাড়ির মানুষরা কয়েকটা আছে ওনারা। তবে আজকে দুপুরে কিন্তু কেউ ভাত খাবে না, তাই সকলের জন্য লুচির ব্যবস্থা করা হয়েছে। আর এই যে আমাদের শ্রাদ্ধের দিন দোলা ভাসানোর নিয়মটা আছে, সন্ধেবেলায় আমরা এখন নাতি নাতনি বাবা মা সবাই মিলে একসাথে যাব দোলা ভাসাতে। যেতে হবে সেই পুকুরে, যে পুকুরে ঠাকুমার ব্যানা গাছ পোতা হয়েছিল সেখানে। পুকুরটা আমাদের বাড়ির থেকে একটু দূরে রয়েছে। তবে তোমাদের এরপর দেখাবো একটা দারুণ জিনিস। আমার ঠাকুমা যেমন সুন্দর গোছানো মানুষ ছিল, এই দোলাটাও কি সুন্দর দেখো, একদম গুছিয়ে একটা জায়গায় রয়েছে। এটা দেখে আমরা ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। আর তারপর ছিল আমাদের সৎসঙ্গের অনুষ্ঠান। যেহেতু শ্রাদ্ধ বাড়িতে কেউই খেতে চায় না, তাই বাইরের দোকান থেকে লুচি মিষ্টি এই সমস্ত একসাথে প্যাকেট করে নিয়ে আসা হয়েছিল।